চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং, এতে চরম দুর্ভোগে গ্রাহকরা। অন্যদিকে উপকূলীয় জেলা বরগুনায় খানিকটা কমেছে লোডশেডিং এর মাত্রা। লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহের খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান এবং বরগুনা থেকে ইমরান হোসেন টিটু। শুরুতেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন তারেক। একদিকে চুলা চলছে না, অন্যদিকে বিদ্যুৎ থাকছে না। এই দুই সংকট মানুষের দৈনন্দিন জীবনে তো একটা ভালো প্রভাব ফেলেছে। তো আপনার ওখানে লোডশেডিং কেমন হচ্ছে এবং আগামী কয়েকদিনে কি এই লোডশেডিং ঠিক হবার কোনো সম্ভাবনা বিদ্যুৎ অফিস থেকে বলছে কিনা, কি বলছে জানাবেন তারা। সদা, আপনি চুলোর কথা বলেছেন, লোডশেডিং এর কথা বলেছেন, তবে দুর্বিষহ যে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল সেটি কিন্তু আপনাকে আমি একটু জানাতে চাই। আপনি জানেন কি চাঁপাইনবাবগঞ্জের বৃহৎ একটি স্থলবন্দর রয়েছে এই চাঁপাইনবাবগঞ্জে, সোনা মসজিদ। এই সোনা মসজিদ কিন্তু একেবারে লোডশেডিং এর কারণে আমদানি রপ্তানি একেবারে হ্রাস পেয়েছিল, রাজস্ব আয়ও কিন্তু একেবারে কমে এসেছিল। এছাড়া যদি আপনাকে বলতে চাই কি এমন মৌসুম চলছে, এমন মৌসুমে যে কৃষকদের এখন পর্যাপ্ত পরিমাণে মাঠে বিদ্যুৎ লাগছে, অর্থাৎ সেচ দিতে হচ্ছে, সে সেচ দেওয়াও কিন্তু সেটি কমে এসেছিল বিদ্যুতের অভাবে। চরম দুর্বিষহ জীবন যাপন করতে হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের মানুষকে, বিশেষ করে হাসপাতালগুলোতে একেবারে দেখা দিয়েছিল চরম সংকট। এবং কি যে চাঁপাইনবাবগঞ্জে যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলোতেও সংকট তৈরি হয়েছিল, তবে ধীরে ধীরে সেটি স্বাভাবিক হচ্ছে বলে আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জের পল্লী বিদ্যুৎ এবং নেসকো কর্তৃপক্ষ জানিয়েছেন। তারা বলছেন দ্রুত যত সময় গড়াচ্ছে ততই বিদ্যুতের সংকট কাটিয়ে উঠছেন তারা, এবং আগামীতে দু একদিনের মধ্যে আরো একেবারে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটা তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে আমরা কথা বলেছিলাম ভোক্তাদের সঙ্গে, তারা বা গ্রাহকদের সঙ্গে, তারা বলছেন বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছিল এবং যে জনদুর্ভোগ তৈরি হয়েছিল এবং অর্থনৈতিক যে বিপর্যয় ঘটেছিল সেটি যেন কাটিয়ে ওঠার জন্য যেন লোডশেডিং না হয় এবং পরিবেশ পরিস্থিতি যেন স্বাভাবিক হয় সেটি তারা নিশ্চয়তা চাইছেন আপাতত। আপনার যদি বলতে চাই কি চাঁপাইনবাবগঞ্জের খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা, অর্থাৎ এখানে প্রায় 200-র কাছাকাছি রাইস মিল রয়েছে। সেই রাইস মিলগুলোতেও একেবারে চাল উৎপাদন বন্ধ হয়ে গেছিল, সেগুলোতে এখন কর্মচাঞ্চল্য ফিরেছে। এবং আমরা সব মিলে বলতে পারি কি চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎ পরিস্থিতি দিন দিন উন্নতির পথে যাচ্ছে এবং গ্রাহকরা বলছেন যেটা এ ধারা অব্যাহত থাকে। সদা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদ্যুৎ নিয়ে সর্বশেষ। তারেক, আপনাকে ধন্যবাদ। এবারে যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন টিটু। টিটু, আপনার কাছেও একই বিষয় জানতে চাবো। এই দুটি জিনিস তো মানুষের জীবনে বেশ কঠিনভাবে প্রভাব ফেলেছে, এবং আপনার ওখানে কি পরিমাণ লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং এর পরিমাণ কিছুটা কমেছে কিনা, এবং সাধারণ জনগণ কি কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছে জানাবেন আমাদের বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লোডশেডিং গত এক সপ্তাহ ধরে এখানে সহনীয় যে মাত্রা তার বাইরে ছিল। এক কথায় প্রচুর লোডশেডিং ছিল এবং বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়েছিল যে চাহিদার থেকে কম বিদ্যুৎ সরবরাহ করাতে মূলত লোডশেডিং এর মাত্রা অনেকটা বেশিই ছিল। পল্লী বিদ্যুৎ এবং ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি লিমিটেড ওজুপারিকো দুটি জায়গা থেকে আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়েছে। এমনকি 24 ঘন্টার ভিতরে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে, অর্থাৎ দিনের অর্ধেকেরও বেশি সময় লোডশেডিং হয়েছে। সেই জায়গা থেকে গত 2 দিনের চিত্র অনেকটা ভিন্ন। এই সময়ে লোডশেডিং অনেকটা কমে এসেছে এবং বিদ্যুৎ বিভাগ যেটি বলছেন যে এখন তারা যে চাহিদা যে রয়েছে সেই চাহিদার অনুযায়ী তারা বিদ্যুৎ পাচ্ছে, যে কারণে লোডশেডিং দিতে হচ্ছে না। এবং বরগুনা পৌর শহরে যেখানে ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি লিমিটেড যেখানে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন, তারা যেটি বলছেন যে 19,000 গ্রাহক পৌর শহরে ওজুপারিকোর, এবং সেখানে 6 মেগাওয়াট বিদ্যুৎ তাদের চাহিদা। সেই ক্ষেত্রে তারা 6 মেগাওয়াট পাচ্ছেন, যে কারণে এখন লোডশেডিং এর মাত্রা পৌর শহরে একদমই নীল, একদমই শূন্য। এবং পল্লী বিদ্যুৎ যেটি বলছেন, এখানে পল্লী বিদ্যুতের বরগুনা সদরে চাহিদা রয়েছে 12 মেগাওয়াট এবং পাথরঘাটায় সেখানেও 12 মেগাওয়াটের মধ্যে পাথরঘাটায় কিছুটা লোডশেডিং রয়েছে, কিন্তু যেটা সহনীয় মাত্রায় বলা যায়। এবং আমতলী, তালতলী, বামনা, বেতাগী এই জায়গাগুলোতেও লোডশেডিং অনেকটা নিয়ন্ত্রণে। এইসব জায়গাগুলোতে পল্লী বিদ্যুৎ
পল্লী বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তারা যেটি বলছেন যে এখন যে লোডশেডিং রয়েছে সেটি একেবারে সীমিত, আবার কিছু কিছু জায়গায় যেহেতু বৈরী আবহাওয়া, কিছু জায়গায় লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে, কিন্তু এটি মূলত লোডশেডিং না। এবং তারা বলছেন যে পরিস্থিতি হয়তোবা ধীরে ধীরে স্বাভাবিক হতে পারবে। টিটো, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।